ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি জিনার অনুমতি চাও না? বলে যে ইয়া রাসূলুল্লাহ, জি জিনার অনুমতি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে উত্তর দাও তো, তুমি বলো তো যে আতুহিব্বুহু লি উম্মিক, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? তোমার এটা ভাল লাগবে? সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না কখনো না। আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে, এটা কোনো মানুষ মেনে নিবে না। আমি কেন, কেউ মেনে নিবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানের সাথে, তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কশ্চিন কালেও না, কখনো মানবো না। আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে, আমি কখনো মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন। আবার বললেন, আতুহিব্বুহু লি উখতিক, তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক, এই পাপাচারে লিপ্ত হোক, জিনা করুক, পছন্দ করবে? তোমার বোনকে কেউ এরকম করবে, অপমান করবে, এটা চাইবে তুমি? বলে, কখনো না। লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কেউই তো পছন্দ করবে না এটা। তখন রাসূল ইসলাম বললেন, তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। তুমি এভাবে কেন ভাবতে পারো না? সুবহানাল্লাহ বিহামদি। এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। তখন রাসূল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন, পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ, তুমি এই যুবকের পাপ মোচন করো। আল্লাহ, তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো। আল্লাহ, তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো। এই হাদিসের রাবি উনি বলতেছেন, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই। এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো, তাকে যখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্টেশন করলেন, হাদিসের বর্ণনাকারী বলেন, এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই। তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুযাক্কিহিম, কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন, কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য। তো এইটা আমাদেরকে করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা, কোনো বার্তা, কোনো নাসিহাত করেন, তখন সেটা সে শুনে। এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এটা যেন আমরা করি, এটা খুবই প্রোডাক্টিভ, এটা খুবই ইফেক্টিভ, এটা খুবই ফ্রুটফুল, কাজে দেয় মানুষকে ইমোশনালি, ইমোশনালি তাকে দেওয়া। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই, না? আলহামদুলিল্লাহ।